संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের দেখে যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যেমন আগ্রহ নিয়ে উপস্থিত রয়েছেন তেমনি হয়তো একটু ধৈর্যের পরীক্ষাও দিতে হচ্ছে বা ধৈর্যচ্যুতি হব হব করছে এরকম মনে হচ্ছে। আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, আমি জানি না। ধৈর্যের পরীক্ষা এই জন্যে হয়তো যে অনেকেই সকাল থেকে উপস্থিত রয়েছেন এবং আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও এই মুহূর্তে ঠান্ডাটা খুব একটা সাংঘাতিক নয়, আমি জানি না কালকের তুলনায় আজকে হয়তো খুব একটা বেশি অস্বস্তিকর নয়, কিন্তু তাও আমি যেমন গাড়িতে করে চলে এসেছি, এসে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছি, কিন্তু আপনারা যেরকমভাবে যে পরিবেশের মধ্যে রয়েছেন তাতে একটু একটু ধৈর্য এবং ধৈর্যের অভাব এরকম হলেও হতে পারে। এই জায়গাটাকে বুঝে নিয়ে ছোট্ট করে ঠাকুরমা স্বামীজির কথার মধ্যে থাকার চেষ্টা করব। আসলে যতক্ষণ বলবো তার দ্বিগুণ যদি বলতাম বা 10 গুণ যদি বলতাম বা যদি ভাবতাম যে কেউ থামিয়ে দেওয়ার আগে পর্যন্ত বলেই যাব, এই কোনোটা ক্ষেত্রেই আপনারা হাসছেন দেখে আমার ভালো লাগছে। আমি ভাবলাম আতঙ্কিত হয়ে পড়বেন হয়তো যে এরকম করবে না তো আবার, তো কিন্তু কোনোটার ক্ষেত্রেই এইরকম নয় যে তাতে ঠাকুরমা স্বামীজির সম্পর্কে যা বলবার সব এই বক্তার মধ্যরাত্রি অবধি বলে দিয়েছে, এটা সম্ভব নয়। তার কারণ এনাদের এই পুণ্য জীবন যত রকম ভাবে ভাবনা চিন্তা করা যায় তত রকম ভাবেই আনন্দ আছে। কে জানতো যে একটা কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই কথাটি এদের প্রত্যেকের সম্পর্কে প্রযোজ্য হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মিছরির রুটি সোজা করেই খাও আর করেই খাও, মিষ্ট লাগবে। এই মিছরির রুটি যে ঠিক কি এটা বলা মুশকিল। আগে ওরকম মিছরির রুটির মতো হতো, কলকাতা শহরে পাওয়া যেত। আবার আপনারা হয়তো জানেন, আমরাও ছোট বয়সে পড়েছি যে কেকটার বাংলা আগে করা হতো রুটি, যে কেক ভাগ করে খেয়েছে ওটা রুটি ভাগ। তো সেখান থেকে মিছরির রুটি মানে যে ঠিক কি বোঝাতে চাইছেন সেটা বলা মুশকিল। তবে হ্যাঁ, বক্তব্যটা খুব পরিষ্কার যে যেদিক দিয়েই ধরে খাওয়া না কেন, মানে সত্যি কথা কেকে যদি ফিরি তাহলে কেক যেদিক দিয়েই কামড়াও না কেন একই রকম মিষ্টিই লাগবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মিছরির রুটি যেদিক দিয়েই খাও না কেন, সোজা করেই খাও আর করেই খাও, মিষ্ট লাগবে। আপনারা যারা রয়েছেন আপনাদের কারোর কাছে বলবার অপেক্ষা রাখে না যে সেটা কি জন্য বলেছিলেন যে ঈশ্বরীয় প্রসঙ্গ যেভাবেই হোক না কেন, যখনই হোক না কেন সেটাতে আনন্দ হবে, এইটা উনি বলেছিলেন। কিন্তু বললে অনেক সময় মনে হয় দুঃখের কথা, এটা হচ্ছে আনন্দের কিন্তু। সেই কিন্তুটা হচ্ছে যে এই কথাটি ওনাদের সম্পর্কে দারুণভাবে খেটে গেছে। সেটা হলো যে কেউ মাইক লাগিয়ে বক্তৃতা দিক বা না দিক, নিজেদের মতো করে যদি আলোচনা করে, বা কেউ হয়তো রান্নাঘরে আছেন, আরেকজন হয়তো ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ামে কিছু একটা চালিয়েছেন এবং সেটা দিব্যি রান্নাঘর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, হয়তো একটা গান চালিয়েছেন কি একটা বক্তৃতা চালিয়েছেন, এবং তাতে যিনি রান্না করছেন তার খুব আনন্দ হচ্ছে যে ও হ্যাঁ হ্যাঁ এই বক্তৃতাটা শুনবো ভেবেছিলাম, গতকাল হয়েছে, আমার শোনা হয়নি। এটা কখন হচ্ছে? সকালবেলা যখন রান্না করছেন হয়তো 5 জনের জন্য, সকাল 9:30 বাজে। এটা আগে কি কখনো কখনো ভাবা গেছে যে সকাল 9:30টার সময় ধরা যাক একজন গৃহবধূ, তিনি তার জীবনের মধ্যে তার দৈনন্দিন কাজকর্মের মধ্যে রয়েছেন, কিন্তু তার হাত, তার প্রচেষ্টা, তার শক্তি ওই খাবার দাবার তৈরির মধ্যে নিয়োজিত থাকলেও কানটা জাগ্রত রয়েছে এবং তিনি এমন কিছু শুনে আনন্দ করছেন যেটা সাধারণত সন্ধ্যের দিকে হয়। যে ধর্মের অনুষ্ঠান মানে সন্ধ্যের দিকে, কিন্তু সেইটা একজন গৃহবধূ ভাবি, একজন বিজনেসম্যান ভাবি, অন্য পেশার মানুষ ভাবি সকাল 9:30টায় একটা কিছু শুনছেন, দুপুর 1:30-2টোর সময় শুনছেন, গভীর রাত্রি শুতে যাওয়ার আগে হেডফোন বা ইয়ারফোন লাগিয়ে একটা খুব সুন্দর বক্তৃতা হয়েছিল, খুব সুন্দর গান হয়েছিল, একজন হারমোনিয়াম বাজিয়ে গেয়েছিলেন, মন ভরে গেছে শ্রীরামকৃষ্ণের গান, সেই সব শুনছেন। এর থেকে বোঝা যায় যে সকাল বিকেল সন্ধে যখনই হোক না কেন, এবং ঠাকুর মা স্বামীজি যাঁদেরই প্রসঙ্গ হোক না কেন, এবং এই বক্তা বলুক, অন্য কেউ বলুন, অন্য কেউ গান করুন, যাই হোক না কেন, মিছরির রুটি তুমি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবে। আর বহু মানুষ আছেন যারা কিনা মোবাইলেই আজকাল বেশিরভাগই দেখে থাকেন, যে মোবাইলে অনুষ্ঠানগুলো দেখছি। শুধু তাই নয়, বেলুড় মঠকেও মোবাইলে দেখতে পাওয়া যায়।
যে মোবাইলে আমি বেলুড় মঠকে দেখছি, আজকের সকালের বেলুড় মঠ দেখছি, অন্যান্য কেন্দ্র দেখছি। মোবাইল ফোনটাকে এইরকম ভাবে ধরা যায়, ধরে আমি ছবিটাকে দেখতে পারি, অথবা যদি একটু কায়দা করি এরকম ভাবে, মিছরির রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবে। মোবাইল ফোনের এই ব্যবহার, এইরকম একটা উদাহরণ জানলে ফোন কোম্পানিগুলো আমাকে সংবর্ধিত করবে না শাস্তি দেবে আমি জানি না, কিন্তু সত্যি সত্যি সিধে করে বা আর করে যেভাবেই হোক না কেন আমাদের আনন্দ দিচ্ছে। এবং আপনারা ভেবে দেখুন যে সেই গভীর দুঃখের যে জায়গাটা, যে কত প্রাণ চলে গেছে এবং তাদের যে পরিণতি হয়েছে সেটা ভাবলেও দুঃখ লাগে। সেটা হচ্ছে কোভিডের সময়তে, করোনা ভাইরাসের যে চূড়ান্ত আক্রমণ, কিন্তু সেই সময়তেই কিন্তু আপনারা ভেবে দেখবেন এইটারও শুরু হয়েছে যে চলো একটা ভিডিও আছে, একটা ভিডিও আছে, লোকজন বাড়ির থেকে যেতে পারছে না, পুলিশে মারবে, অথচ আশ্রমে একটা অনুষ্ঠান হচ্ছে, কেউ একজন বলছেন কি সুন্দর দেখো একটা ভিডিও হয়েছে এবং কেউ একটা ফেসবুক বা ইউটিউবে পোস্ট করে দিয়েছে, আমি বাড়ির থেকে বেরোতে পারছি না কিন্তু ঘরে বসে শুনছি। ওই যে ওই সময় থেকে শুধু কলকাতায় জঙ্গলপুরে বলে নয়, সমগ্র পৃথিবীতে যেটা শুরু হয়েছে যে হ্যাঁ, আমার মোবাইল ফোন যদি এটা মোটামুটি মাঝারি দামেরও হয়, তারও মধ্যে দিয়ে আমি এটা শুনতে পাচ্ছি, বা আমি চালাতে পারি না, বাড়ির আরেকজন কেউ করে দিয়ে গেছে, অথবা কেউ ঘরে পড়াশোনা করছে, আমি ইয়ারফোন লাগিয়ে শুনছি। এই যে ব্যাপারটি শুরু হয়েছে ওই মর্মান্তিক সময়ের মধ্যে, তাতে বোঝা যায় যে হ্যাঁ, অন্ধকারের মধ্যেও আলো থাকে, এবং বড়রা যে বলেন অনেক মন্দ জিনিসের মধ্যেও ভালো জিনিসের সম্ভাবনা নিহিত হয়ে থাকে, সেইটা বাস্তবিক ঘটেছে। আর সকাল বিকেল সন্ধে মানুষজন এটা শুনছেন। আমার কত সময় হয়েছে নিজের অভিজ্ঞতায়, আগে ধরুন টিভিতে যে অনুষ্ঠান হতো, টিভির অনুষ্ঠানে দেখেছি যে লোকজন বলতেন যে হ্যাঁ কটায় আছে, তাহলে সেই সময় তাকে টিভিতে অনুষ্ঠানটা তিনি শুনবেন। এখন যদি আমি নিজের থেকে বলে ফেলেছি কাউকে লজ্জা না করে যে তিনি মানুষটি এইসব শুনতে ভালোবাসেন, যে অমুক চ্যানেলে অমুক সময় আমার একটা বক্তৃতা আছে বা একটা কোনো টক শোতে আমি বলবো, তিনি দেখেছি খুব আগ্রহের সঙ্গে একটু উদাসীনভাবে বলেছেন যে সে ঠিক আছে, কিন্তু লিঙ্কটা দিয়ে দেবেন। এখন আপনারা বুঝতেই পারছেন যে লিঙ্কটা দিয়ে দেবেন মানে হচ্ছে যে ওই সময় যদি ভুলে যাই তাহলেও পরে শুয়ে বসে আরাম করে দেখব। এবং বহু মানুষের হয়েছে যে আমি যখন লিঙ্ক পাঠিয়েছি পরে এমন কিছু বলেছেন যার থেকে বুঝছি যে এটা শুধু সৌজন্য রক্ষার্থে বলছেন না, কিন্তু প্রসঙ্গটা খুঁটিয়ে শুনেছেন, ভালো লেগেছে, সেখান থেকে বলছি। তার মানে সেটা বক্তার বক্তব্যের জায়গাটাকে তুলে ধরতে চাইছি না, কিন্তু তুলে ধরতে চাইছি যে দেখুন বয়স বেশি হোক বা কম হোক, মানুষের জীবনে কতটা সুযোগ এসে গেছে ওই সময়ের পর থেকে, যে হ্যাঁ সকাল সন্ধে দুপুর বিকেল যে কোনো সময় হোক না কেন এই সৎপ্রসঙ্গের মধ্যে আমি থাকতে পারবো। এই যে সৎপ্রসঙ্গের মধ্যে থাকা যাচ্ছে, এটা কিন্তু একটা অপূর্ব সুযোগ। লোকে বলে যে আধুনিক কাল, দেখো এই ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখো, একটা বাইক চালাচ্ছে কি বাসে ওই পাদানিতে দাঁড়িয়ে ঝুলছে, তার মধ্যেও মোবাইলের দিকে তাকিয়ে আছে, আরে তোর প্রাণের ভয় নেই? এই কথাটা যেমন সত্য যে মোবাইল ফোন মানুষের জীবনকে বিক্ষিপ্ত করছে, মানুষকে জীবনকে আন্দোলিত করছে, মানুষকে জীবনকে আতঙ্কিত করছে, তেমনি আমার সামনে আশেপাশে যারা রয়েছেন সেই সব মানুষদের জীবনে ভেবে দেখুন যে মোবাইল ফোনের মাধ্যমে সৎ বস্তু আমাদের কাছে কতটা এসে উপস্থিত হচ্ছে। তাই বলে কি আমরা সারাক্ষণই সেটা দেখছি তা নয়, কিন্তু আগে যেমন হতো যে জামা জুতো পরে গায়ে সোয়েটার লাগিয়ে আশ্রমে না গেলে হবেই না, এখন কিন্তু মানুষজন আশ্রমেও যাচ্ছেন, মন্দিরেও যাচ্ছেন, আবার ঘরে বসেও করতে পারছেন। এই যে ঘরে বসে করতে পারছেন, ঘরটা কি খারাপ জায়গা নাকি? ঘরটা কি খারাপ জায়গা যে এই বক্তা বারবার বলে যাচ্ছে যে মন্দিরেও হচ্ছে আবার ঘরেও হচ্ছে? তাহলে মন্দিরের বিপরীত কি ঘর, যে মন্দিরেই সব ভালো আর ঘরে সব খারাপ নাকি? ভেবে দেখলে দেখবেন যে একটা সময় কিন্তু ওইরকমই প্রায় ছিল, যে তোমার ঘর সংসার আসক্তি নিয়ে একটা জায়গা, আর মন্দির আশ্রম মঠ মানে আর একটা জায়গা। এই যে দুটো জায়গা তফাৎ নয়, এটা কিন্তু ওই তাঁরাই বলছেন যাদের একজনের শ্রীমুখের উক্তি হচ্ছে যে মিছরির রুটি সোজা করেই খাও বা আর করেই খাও, মিষ্টি লাগবে। তাঁরা বোঝালেন যে ঘরটাও আশ্রমের মতো হতে পারে। তার মানে কি অফিস কাছারি ছেড়ে দিয়ে লোকে বসে থাকবে, লেখাপড়ার লাটে উঠে যাবে? তা কেন? যা কিছু চলছে সেইগুলোই চলবে, কিন্তু তার মধ্যে থেকে একটু বুঝে নিতে হবে যে এই যে অফিস কাছারি বলা হচ্ছে, লেখাপড়া বলা হচ্ছে, রান্না বান্না বলা হচ্ছে, এটা কিসের জন্য? এটা কি শুধু জীবনটাকে জাস্ট চালিয়ে যাওয়ার জন্যে? যে কেউ বলে দিয়েছেন যে তোমাকে এত বছর বাঁচতে হবে, কারু আর পরমায়ু 70, কারু পরমায়ু 100, কারু পরমায়ু হয়তো দুর্ভাগ্যবশত আরো কম, কিন্তু কেউ কি বলেছে যে এই সময়টা তোমাকে যা হোক করে বাবা একটা কাটিয়ে দিতে হবে? বিয়ে, চাকরি,
প্রমোশন, নতুন ফ্ল্যাট, এইসব করে টোরে জীবনের উদ্দেশ্যটা ফ্ল্যাট হয়ে গেল, যা কোথায় হারিয়ে গেল। তো সুতরাং এই জীবনটাকে কোনো রকম ভাবে একটা চালিয়ে দেওয়া, এরকমই কি কথা, নাকি এই জীবনের মধ্যে আরেকটা কিছু উদ্দেশ্য আছে? এখন উদ্দেশ্য বললেই মনে হয় ভারী ভারী কি যেন একটা এসে যাচ্ছে, বক্তৃতা বক্তৃতা মতো। তা নয়, সেটা হচ্ছে যে এই যে মানুষের যে সম্পর্ক, মানুষকে ভালো লাগা, মানুষকে মন্দ লাগা, তারপর অর্থের জন্য ব্যস্ত হওয়া, এই সবগুলোই ক্রমশ কমে যেতে থাকে যখন দাঁতের জোর কমে যায়, যখন চুল সাদা হয়ে যায়, চুল উঠে যায়, শরীরের শক্তি কমে যায়। তাহলে এই জীবনটা জাস্ট একটা জীবনটাকে অতিবাহিত করে তারপরেতে মরে যাওয়া, এইবারে বললে খুব খারাপ শোনাবে, কিন্তু খারাপ লাগার কিছু নেই, এটা সত্যি কথাই। যে এই যে দু পায়ে যে মানুষটা হাঁটছে এবং যার জীবনটা এরকম, তার সঙ্গে দুর্ভাগ্যবশত যে চার পায়ে যে হাঁটে চলে, তার তো খুব একটা কিছু তফাৎ থাকছে না। সেও খায় দায় বংশ বিস্তার করে, তারও আনন্দ আছে, জন্তু জানোয়ারেও হাসে, এরকম সব নানান রকমের করে, মানে হাসির ভঙ্গি, তাদের খুব মজা হচ্ছে, লুটোপুটি খাচ্ছে, ন্যাচ নাড়ছে। তো মানুষেরও তার মতো কান এঁটো করা হাসি হাসছে। এই দুটোর মধ্যে তফাৎ কি কোথায় হলো? ওরও মজা আছে, তোমারও মজা আছে, আমারও মজা আছে, কিন্তু চার পেয়ের সঙ্গে দু পেয়ের তফাৎ কি হলো? এইটার দিকে আকর্ষণ করেছেন ওই যার কিনা কামারপুকুরে জন্ম, যার জয়রামবাটিতে জন্ম, যিনি কলকাতার সিমলে পাড়ায় বড় হয়েছেন, এরা এই জায়গাটা খুব পরিষ্কার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং দৃষ্টি আকর্ষণ করবার সঙ্গে সঙ্গে কি হয়েছে, যে ওই মন্দিরের সঙ্গে ঘর এর তফাৎটাকে তারা কমিয়ে দিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যার সময়ের কাছাকাছি আমরা রয়েছি, যার জন্মতিথির কাছাকাছি রয়েছি, যেন ব্রহ্মানন্দজি এই সময়টাতে বিশেষভাবে শ্বাস প্রশ্বাস করছেন, সেই রকম সময়ের মধ্যে রয়েছি। তিনি একবার কি করছেন, যে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যিনি রচনা করেছেন, সেই মাস্টারমশাই বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়কে তিনি বলছেন, কি শ্রদ্ধা করতেন, তিনি সন্ন্যাসী মানুষ, কিন্তু বলছেন যে মাস্টারমশাই জানেন, ঠাকুর এসে এইবার শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। কি সুন্দর বাংলা আর ইংরেজি মিশিয়ে বলছেন। আপনাদের কাছে তো আর ব্যাখ্যা করবার কিছু নেই, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও যে মাইকে বলছি এবং এই এত চমৎকার অডিও সিস্টেম এর মধ্যে দিয়ে যে শুনছি, আমারও আনন্দ হচ্ছে যে শিবলোক আর জীবলোক, তার মানে ওই ভগবান দেবদেবী, আর এদিকে জীবলোক, রান্নাবান্না, অফিস কাচারি, পয়সা, পড়াশোনা, ব্যবসা, শিবলোক আর জীবলোক, তার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন ঠাকুর এসে। এটা যেন ওই একসঙ্গে চা খেতে খেতে বললে যেরকম ভঙ্গি হয়, সেরকম ভাবে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। এমন নয় যে চা খেতে খেতে বলেছিলেন, কিন্তু ওই রকম ভঙ্গি যে মাস্টারমশাই ঠাকুর এসে এটা করেছেন, যে শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। এইটা বইতে লেখা আছে। আমার বিশ্বাস করুন, যত বয়স বাড়ছে, আপনাদের কারো কমছে বলে তো মনে হয় না, তো সকলের মতোই আমার যখন বাড়ছে, তখন মনে হয় কি যে এর মধ্যে নানান রকমের অর্থ যেন লুকিয়ে রয়েছে। যে ব্রিজ যখন তৈরি হয়ে যায়, আপনারা খবরে দেখেন যে সুন্দরবনে অমুক জায়গায় ব্রিজ হয়েছে, ব্রিজ হয়েছে মানে লোকের কত উপকার হবে। এইটা আর বেশি উদাহরণ দিতে চাই না, তাহলে ওটা রাজনৈতিক দিকে চলে যাবে। তো যাই হোক, একটা ব্রিজ হওয়া মানে হচ্ছে যে লোকজনের যাতায়াতের সুবিধে হচ্ছে। যাতায়াত, যাতায়াত মানে এই নয় যে তুমি শুধু এদিক থেকে ওদিকে যাবে, তা কেন, ওদিকের লোকও এদিকে আসবে। এইবার আবারও সেই প্রাতঃস্মরণীয় অস্তিত্বদের কথায় যদি ফিরে যাই, যে মাস্টারমশাই ডট 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 শিবলোক আর জীবলোকের মধ্যে, তার মানে হচ্ছে যে যিনি জীবলোকে আছেন তিনিও গটগট গটগট করে শিবলোকের দিকে এগোতে পারবেন। ওই আমাদের অল্প অল্প দাড়িওয়ালা সেই অদ্ভুত প্রেমিক ভগবান, যাকে লোকে রামকৃষ্ণ পরমহংস বলে জানেন, মাস্টারমশাই বুঝলেন, তিনি এসে এইটা করে দিয়ে গেছেন যে জীবলোকে যিনি আছেন তিনি শিবলোকের দিকে অগ্রসর হতে পারবেন। এমনি যে লোকে বলতো আগে যে শিবলোক টিবলোক মানে মৃত্যুর পরে তিনি শিবলোকে যাবেন, তা কেন? তাহলে তো সেটার মধ্যে একটু দুঃখ দুঃখ থাকে ব্যাপারটা, যে মৃত্যুর পরে যাবে। এই জন্মেই, এই জন্মেই, ওই জন্যই বলছিলাম যে কিনা সেক্টর 5-এ কাজ করছে, আর যিনি কাজ করছেন আর যিনি রান্নাঘরে খুন্তি নাড়ছেন, দুজনের ক্ষেত্রেই কিন্তু এই চ্যালেঞ্জটা আছে যে আমার জীবনটা অন্য প্রাণীর থেকে কোথায় তফাৎ। এবং মাস্টারমশাইয়ের কাছে যেটা বলছেন সেটা হচ্ছে দুজনেই কিন্তু ভাবতে পারেন নারী পুরুষ ভেদটা জাস্ট অবান্তর হয়ে যাচ্ছে। এই দুজনেই ভাবতে পারেন যে শিবলোক বলতে যা বোঝায়, দেবদেবীর জগৎ বলতে যেটা বোঝায়, নিঃস্বার্থপরতার অপূর্ব সুগন্ধের যে দিব্য জগৎ, আমি নাকি ওই, ওরা যে দুজনে মিলে বলা বলি করছেন, তার মানে হচ্ছে আমি নাকি যদি শুদ্ধ পবিত্র থাকি মনের দিক দিয়ে, তাহলে ওই ব্রিজটা দিয়ে শিবলোকের দিকে এগোতে পারি এই সংসার জীবনের মধ্যে থেকেও। এইটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে যে ওই
যাতায়াত হচ্ছে, তো তাহলে জীবলোকের লোকগুলো যদি শিবলোকের দিকে যায় তাহলে ওয়ান ওয়ে ট্রাফিক তা নয়, ওই শিবলোক থেকেও জীবলোকে বার্তা আসছে। বার্তা কিরকম ভাবে আসছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে, মা শারদার মধ্যে দিয়ে, স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে আসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, এমনি কথা বলছেন, বলতে বলতে কিরকম হয়ে যাচ্ছে। জিলিপি নিয়ে ঘটনা আছে। জিলিপি নিয়ে কি হয়েছে, এমনিতে উনি জিলিপি পছন্দ করতেন, বলতেন লাট সাহেবের গাড়ির চাকা খিদে না থাকলেও জিলিপি খাওয়া যায়, কিন্তু সেগুলো খুবই হালকা প্রসঙ্গ বলেছেন তিনি। কিন্তু ওনার জীবনের তো ওই রকম বিভিন্ন স্তরে স্তরে প্রসঙ্গ আছে। যদি সিরিয়াস প্রসঙ্গের মধ্যে ভাবি, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে রয়েছেন, এইবারে কি হয়েছে, একটা জিলিপির চাঙারি এসছে, কেউ দিয়েছেন আর কি, ভক্তেরা কেউ হবেন, বা প্রসাদীও হতে পারে, বইতে লেখা নেই। এবার সেই জিলিপির চাঙারিটা রয়েছে, এই সময় একটা ছেলে ঠাকুরের ঘরে ঢুকেছে, বাচ্চা ছেলে। যেই ঢুকেছে উনি তখন জিলিপি চাঙারিটা আস্তে আস্তে সরিয়ে রাখছে যাতে দেখতে না পায়। তো মানে ওই অদ্ভুত দৃশ্য, যে উনি একজন অবতার পুরুষ, পরমহংস, আর সেই ছেলেটারও কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না যে সে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওটা খেয়ে নেবে, কিন্তু একদম শিশুদের মতো ওটাকে আস্তে আস্তে সাইড করে রাখছেন। এইটা কথামৃতর মধ্যে লেখা আছে যে ঠাকুর এরকম করছেন। আচ্ছা, করলেন তো, তার মধ্যে হয়তো ছেলেটা বেরিয়ে গেছে, জানি না। তারপরে আরেকজনের সঙ্গে একটুখানি সামান্য একটু কথাবার্তা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কথামৃতের মধ্যে এই ঘটনাটি আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এবং ওই যে জিলিপির চাঙারি সেটা পড়ে রইল। আপনারা যদি ভেবে দেখেন যে দৃশ্যটা কি চমৎকার, অকল্পনীয়, অভাবনীয়, যে ওই বাচ্চার জন্য যিনি কিনা লুকোচ্ছিলেন, তারপর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হয়ে গেলে তার কিরকম হতো অ্যাপিয়ারেন্স, তাকে কিরকম দেখতে লাগতো, সে অপূর্ব, যে দেহ নিষ্পন্দ স্থির হয়ে থাকতো, আর মুখ খুব হাস্যোজ্জ্বল থাকতো। কখনো কখনো দেখা যেত যে ওই হাসি মুখে তিনি নিষ্পন্দ হয়ে রয়েছেন, অথচ চোখের কোণ দিয়ে জল পড়ছে। এই জন্যই বলছিলাম যে বক্তা শ্রোতা আলাদা করে নয়, আমাদের সকলেরই গভীরভাবে ভাববার, আনন্দ করবার, যে চলো এর কথা নিয়ে কেউ বলতে পারছে, কেউ শুনতে পারছে, কেউ লাইট করছে, কেউ সাউন্ড করছে, কেউ ভিডিও করছে, সকলে মিলে আসলে ওই ওকে নিয়েই আনন্দ করছি। সেই তিনি যিনি কিনা স্পন্দহীন অবস্থায় অবস্থান করছেন, মুখ হাস্যোজ্জ্বল, এদিকে চোখের কোণ দিয়ে জলও পড়ছে, তিনি সমাধিস্থ হয়ে গেছেন। সুতরাং ইট গোজ উইদাউট সেইং যে যখন তিনি সমাধিস্থ হয়ে গেছেন, ওই বাচ্চা ছেলেটা, হাফ প্যান্ট পরা ছেলে হয়তো, বা তখনকার দিনে ধুতি পরা ছেলে, ও যদি হাজির হতো, দিব্যি ওই চাঙারি নিয়ে পালিয়ে যেতে পারতো। তার মানে এর আর বাইরের জগতে কোনো হুঁশ নেই। এই যে তিনি আমাদের মধ্যেই ছিলেন, আমাদের মতনই যেন ব্যবহার করছিলেন, সেইখান থেকে তিনি যে সমাধিস্থ হয়ে গেলেন, এর থেকে প্রমাণিত হচ্ছে যে উনি সেই দিব্য জগতে চলে গেছেন, এবং সেই দিব্য জগতের মধ্যে অবস্থান করছেন, বাইরের জগতের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। ওয়ান্স এগেন কামিং ব্যাক টু দ্যাট এক্সট্রাঅর্ডিনারি ডায়ালগ বিটুইন দ্য টু, যে শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। তাহলে মানুষে যখন ভগবানের প্রসঙ্গ শুনছে, তখন তার মনটা ঊর্ধ্বায়িত হচ্ছে, যে আমি যেই হই না কেন, আমি সেই লোকের, সেই রাজপ্রাসাদের দরজায় টোকা মারতে পারি, আবার সেই রাজপ্রাসাদের সেই অপূর্ব দিব্য লোকের সংবাদও আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে। এটা একটা অপূর্ব ঘটনা, যে আমরাও ওই দিকটার কথা ভাবতে পারছি, আবার ওদিক থেকেও এদিকে সংবাদ এসে উপস্থিত হচ্ছে। মা শারদাকে যারা দেখেছেন বা দর্শন করেছেন, তাদের জীবনে এটা ঘন ঘন ঘটেছে যে মা শারদা কথা বলছেন, হয়তো কোনো গৃহবধূর সঙ্গে কথা বলছেন, একেবারে নিজের আপনার মা যখন যেরকমটি হন সেরকম ভাবে কথা বলছেন। এমনকি তাঁর এই গরমকালে একটু গায়ে আমবাত বেরুতো, তো কোনো ভক্ত মহিলা তিনি বলেছেন যে মা, বাড়িতে আছে একটু পাউডার, তখনকার তো পাউডার মানে খুব বিলাসিতার ব্যাপার, তা ভাবছেন যে মা নেবেন কিনা, বলছেন একটুখানি এনে গায়ে দেবো? মা বলছে হ্যাঁ দিও দিও। বলতে তিনি আবার পাউডার নিয়ে গেছেন, যে মায়ের শ্রী অঙ্গে যেটুকুনি কষ্ট আছে তিনি একটুখানি ট্যালকাম পাউডার দেবেন বলে তিনি নিয়ে গেছেন। তাহলে এখানে হচ্ছে একেবারে নিজের মা হলে যেমনটি হয় সেই রকমই। কিন্তু যখন এই মা শারদা দীক্ষা দিচ্ছেন, ওই ভক্ত মহিলাই লিখছেন, তিনি লিপিবদ্ধ করে গেছেন, যে যখন মায়ের কাছে দীক্ষার প্রসঙ্গ হয়েছে, আর তিনি দেখেছেন যে কত নারী পুরুষ সাধু সন্ন্যাসী মায়ের কাছে দীক্ষা নেবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমার এই মা, এই তো হাতের কাছে মা, যার শ্রী অঙ্গে হস্ত দিয়ে আমি তার সেবাও করতে পারি,
সেই অধিকার তিনি দিয়েছেন। তাহলে এই মায়ের কাছে দীক্ষা হবে তো আনন্দের কথা। ও মা, যখন দীক্ষার সময় উপস্থিত হয়েছে এবং মা দীক্ষার আসনে বসে রয়েছেন, উপবিষ্ট রয়েছেন, আর কি হয়েছে যে সেই দীক্ষার অনুষ্ঠান শুরু হচ্ছে, তখন এই ভদ্রমহিলাই লিখছেন যে মায়ের একেবারে অন্য মূর্তি। তখন তাকে দেখে একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় করছে, মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না, অথচ তিনি যে একেবারে দারুণ সেজে গুজে বসে আছেন, গরদের কিছু গায়ে দিয়েছেন, এরকম নয়। সেই আটপৌরে পোশাকেরই মা, কিন্তু যেন পুরো তার অস্তিত্বটা গম 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 করছে। এই আর সেই বৈঠকি গল্প করা মা নন, তার মধ্যে দিয়ে যেন মহাশক্তি আসছে আমাদের কাছে, সেই ভদ্রমহিলা লিখছেন। তাহলে যিনি ট্যালকাম পাউডার গায়ে দিচ্ছেন আমবাতের জন্যে, তিনি কিন্তু আসলে ওই জীবলোক থেকে শিবলোকের দিকে টুকটুক করে এগোবার প্রয়াস করছেন। আর ওই মা যখন তাকে দীক্ষা দিচ্ছেন, পরিবেশ ভাব ও গাম্ভীর্যে পূর্ণ হয়ে উঠছে, তখন শিবলোকের বার্তা জীবলোকে এসে পৌঁছচ্ছে। এই যে অদ্ভুত দেওয়া নেওয়া, আপনারা আমরা তারই মধ্যে আছি। এবং এই ঘটনা, ওই যে বলছিলাম যে মায়ের বাড়িতে গিয়ে তো এইসব ঘটনা ঘটছে, ঠাকুরের ঘরে গিয়ে ঘটছে, এটা যেমন ঠিক, তেমনি যিনি কিনা নিজের বাড়িতে নিভৃতে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করছেন, সেখানেও এটা ঠিক। আমরা বলছিলাম যে ঠাকুরের ঘর মানে দক্ষিণেশ্বর, মায়ের ঘর মানে ধরুন বাগবাজার, আর কোথায় আছে? এবার যদি আমরা একটু গঙ্গার ওপর দিয়ে যাই, তাহলেও দেখবো যে সেখানে কি অদ্ভুত জিনিস হচ্ছে। গঙ্গার ওপর দিয়ে নৌকোয় করে আসছিলেন স্বামী বিবেকানন্দ, নৌকোয় করে আসছেন, আর সঙ্গে একজন রয়েছেন। এইবারে নৌকোয় করে আস্তে আস্তে স্বামীজি কি করলেন, তিনি ওই যে গঙ্গার জল, সেইটা নিয়ে মাথায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলেন, আর মাঝে মাঝে মুখেও খাচ্ছিলেন। আপনারা ভেবে দেখুন দৃশ্যটা। এমনিতে গঙ্গার জল সবসময় জেনারেলি ঠান্ডা থাকে, তো ওই গঙ্গার জল মাথায় দিচ্ছেন আর মাঝে মাঝে খাচ্ছেন। যিনি সঙ্গী, এটা কি জন্য হচ্ছে, যে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। এইবার যিনি সঙ্গী, তিনি বলছেন যে এই গঙ্গার জল এরকম ভাবে খেলে আর মাথায় দিলে ঠান্ডা লেগে যাবে তো। তার উত্তরে স্বামী বিবেকানন্দ যেটি বলছেন, সে তো ভাববার মতো। তিনি বলছেন যে না, ভয় করে, মায়ের কাছে যাচ্ছি তো, মা মহা পবিত্রতার স্বরূপিণী, তাই এরকম করতে করতে যাচ্ছি। মানে ধরুন, আপনাকে আমাকে যদি কেউ বলে যে এক্ষুনি ঠাকুর ঘরের ভেতরে একটু ঢুকুন তো, ওখানে একটা ইয়ে আছে, ধূপকাঠি আছে, নিয়ে আসুন তো, আমরা সংকোচ করব যে দুম করে ঠাকুর ঘরে ঢুকে যাব, আগে একটু গঙ্গা জল অন্তত মাথায় দিয়ে নি। এইটা স্বামী বিবেকানন্দ করছেন, আপনার আমার কথা এখানে হচ্ছে না আলাদা করে। স্বামী বিবেকানন্দ করছেন যে গঙ্গার জল একবার নয় বারবার ছিটে দিচ্ছেন গায়ে, এবং সেটা কি, এবং মুখে খাচ্ছেন, গঙ্গা বাড়ি ধারণ করছেন। এবং সেটা কি জন্যে বলছেন, মা মহা পবিত্রতার স্বরূপিণী, তার কাছে যাব তো ভয় করে। অথচ দেখুন সেই মা কত সাধারণভাবে মানুষের সঙ্গে মিশছেন। গ্রামে যখন পাত পড়ছে, কলকাতায় তো তবু উনি একটু জড়সড় হয়ে থাকতেন, যে কলকাতা সব শহরের লোকেদের ব্যাপার স্যাপার, গায়ে একটু রিল্যাক্সড হয়ে থাকতেন। তো ওইখানে যখন ভক্তেরা গেছেন, সব পাত পেতে দেওয়া হয়েছে, মা পরিবেশন করছেন, পরে এঁটো কুড়োচ্ছেন পর্যন্ত। এবং ভক্তদের মনে হয়েছে, অনেকেই লিখে গেছেন, বলে গেছেন, যে প্রত্যেকের মনে হচ্ছে যে এই যে আমরা সব বসেছি, মা আমাকে সবচেয়ে বেশি যত্ন করছেন। এ আর অদ্ভুত ব্যাপার। আরে পরিবেশন করছেন তো সেই একই বস্তু, কাউকে তো আর 4টে রসগোল্লা দিচ্ছেন না, কিন্তু তার মনে হচ্ছে যে মা আমাকেই সবচেয়ে বেশি যত্ন করছেন। আর মা খবর নিচ্ছেন, এমনকি যে ভক্ত বা পরিবার গেছে, তাদের বাড়ির কোনো বাচ্চা ছেলে সে বিছানা নোংরা করে ফেলেছে, মা সেই চাদর ফাদর নিয়ে ছুটছেন যে গিয়ে ইয়েতে পুকুরে পরিষ্কার করবে। যে গৃহিণী, যখন তিনি জানতে পেরেছেন, তখন সংকোচে প্রায় কাঠ হয়ে গেছেন যে মা এ কি করছো। তখন মা বলছে, আরে মা করবে না ছেলের জন্যে। এই যে মা আন্তরিক একেবারে, যিনি কিনা নিজের অভয় ক্রোড়ে আশ্রয় দিচ্ছেন, কোলে আশ্রয় দিচ্ছেন। আপনারা ভেবে দেখুন যে একটা পাপি তাপি লোক হলে আলাদা কথা ছিল, কিন্তু স্বামী, তাহলে ওই যে যখন মা ওটা করছেন, তখন কি হচ্ছে, যে ভক্তদের জন্য করছেন তাদের মনটা কোন ঊর্ধ্ব লোকে চলে যাচ্ছে, জীবলোক থেকে শিবলোকের দিকে চলে যাচ্ছে। আবার ভাবছি, স্বামী বিবেকানন্দ যখন মায়ের কাছে যেতে সংকোচ করছেন, যে মা মহাপবিত্রতার স্বরূপিণী, তখন এই শিবলোকের বার্তা জীবলোকের দিকে আসছে। যে এরা সহজ সরলভাবে রয়েছেন, কিন্তু এদের মধ্যে দিয়ে কি অসামান্য ঘটনা সমস্ত ঘটছে। স্বামী বিবেকানন্দের কথা বলি, স্বামী বিবেকানন্দের সঙ্গে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সম্পর্ক।
আর প্রচন্ড মজা করতে পারতেন। বন্ধুর বাড়িতে গেছেন, বন্ধুর বাড়িতে যখন গেছেন তখন বন্ধুর বাড়িতে বন্ধুর যে মেয়ে সে খেতে দিচ্ছে দুজন, আর সে দুজনের রং কালো। তাদেরকে বলেছেন শূর্পণখা আর কি সব বলেছেন টলেছেন। সে তো মানে অন্য মেয়েরা হলে রেগে মেগে যাবে, কিন্তু তার বাবার বন্ধু আর স্বামীজি অন্যরকম, তারা একটু লজ্জা পেয়ে গেছে কিন্তু রাগে টাগে নেই। তো স্বামীজি এরকম দুজনকে এরকম বলতেন, আর বলছেন যে তোদের যখন ছেলেপিলে হবে সে নানান রকম সব মানে চূড়ান্ত মজার তাদেরকে নিয়ে করছেন, যে তোরা এত কালো কিন্তু অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। তো সেই বন্ধুর মেয়ে তারা যখন পরিবেশন করছে, ওই চাটনি টাটনি দিচ্ছেন, স্বামীজি বলছেন এই দেখিস নাল পড়ে না যায়। ওদেরকে বলছেন যে নাল পড়ে না যায় মানে এমনি খুব একটা শহর গ্রামের রসিকতা, কিন্তু ওই মজা করছেন বন্ধুর মেয়ের সঙ্গে যে সাবধানে করবি, চাটনি দিচ্ছিস আর কিছু যেন রং নাম্বার না হয়ে যায়। এইরকম যিনি মজা করতে পারেন, ছেলে মেয়েদের সঙ্গে মজা করেছেন, তার গুরু ভাইদের সঙ্গে মজা করেছেন। গজা এসছে, আর আপনারা জানেন এখনকার দিনেই আছে যে ছোঁয়াছুঁয়ি, এঁটো ফেঁটো এই সমস্ত ব্যাপার আছে, ভবিষ্যতে হয়তো আমরা এগুলোর থেকে কাটিয়ে উঠবো, কিন্তু স্বামীজির সময় তো প্রচণ্ড ছিল। এবার গজা এসছে, স্বামীজির গুরু ভাইরা রয়েছেন যে মঠে রোজ ভালো খাবার জোটে না, এটা কেউ পাঠিয়েছেন, হাঁড়িতে ভর্তি গজা আছে। এবার স্বামীজি সেখান থেকে গজা তুলে এমন মানে দুষ্টু বুদ্ধি আর কি সুন্দর মানে মজার ঘটনা, যে সেটা তুলেছেন, তুলে খেতে গিয়ে না মুখ থেকে যেন ফট করে এটা পড়ে গেছে, ওটা গটা এর মধ্যে পড়ে গেছে। কি বলছে, এই যা পুরো এঁটো হয়ে গেল, তোরা আর কেউ ছুস না এটা, যাতে উনি পুরোটা খেতে পারেন। তো উনি কাউকে বঞ্চিত করবেন না, কিন্তু ওই সময়ের জন্য একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া যে এঁটো হয়ে গেল, খাওয়ার আর খাস না, মানে তোদের ভালো চাই, তোরা আর খাস না। এইরকম যে যিনি করছেন, ভাবা যায় যে সেই তিনিই শিকাগোতে যখন বক্তৃতা দিচ্ছেন তখন সাহেব মেমরা হাঁ হয়ে শুনছেন, এবং যিনি বক্তৃতা দিচ্ছেন তারও গায়ের রং কালো। জানতে হবে যে আমাদের ভারতবর্ষের মানুষ যতই ফর্সা হোক হন না কেন, বিদেশের হিসেবে উই আর অল ব্ল্যাক। তাহলে কালো চামড়ার দেশের লোক, লোক মানে কি, একটা 30 বছরের ছেলে, 1893-তে তার 30 বছর কয়েক মাস মাত্র বয়স, সে এসে বলবে আর আমাদের তার দিকে হাঁ করে তাকে শুনতে হবে? এ কখনো হয়? কিন্তু স্বামী বিবেকানন্দ যা বলছেন তার মধ্যে বিজ্ঞান রয়েছে, শিকাগোতেই বিজ্ঞানের কথা বলেছেন। আজকে যদি আমাকেও বিদেশে কেউ বলেন যে আপনি এই ধর্মের কথাটা বলেন বটে, কিন্তু ধর্মের সঙ্গে একটু বিজ্ঞানকে নিয়ে একটুখানি বলুন, আমাকে হয়তো 5টা রাত্রির জেগে পর্যন্ত ভাবতে হবে যে কিভাবে পরিবেশন করব, একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো জিনিসটা যাতা হয়ে যাবে। 1893-তে স্বামী বিবেকানন্দ বিজ্ঞানের ছাত্র নন সেই হিসেবে বলতে গেলে, সোশ্যাল সায়েন্সেসের ছাত্র, সেই তিনি বিজ্ঞানের কথা বলছেন এবং খুব অগ্রসর জায়গাকে টাচ করছেন, চ্যালেঞ্জের মতো বলছেন, উপনিষদের কথা বলছেন, জীব আত্মার কথা বলছেন, ধ্যানের প্রক্রিয়া। আরে বাপরে বাপ, যিনি কিনা ওই হাঁড়িতে গজা পড়ে গেছে বলে মজা করছিলেন সতীর্থদের সঙ্গে, বন্ধুর মেয়েদের সঙ্গে ইয়ার্কি করছিলেন, সেই তিনি এই ধরনের কথা বলতে পারেন। যখন আমরা ভাবছি যে বন্ধুদের সঙ্গে যখন ইয়ার্কি করছেন, হাসাহাসি হচ্ছে, আর যখন জ্ঞানের উপদেশ দিচ্ছেন, তখন বোঝাই যায় যে দিয়ে দুটোই, বিবেকানন্দ এবং ব্রিজ। Here, Vivekananda is really serving, acting as a divine bridge. This is Vivekananda bridge, যেটা আমাদের এই ভূগোলে যেটা পাওয়া যাবে তার মতো নয়, কিন্তু বিবেকানন্দ ব্রিজ, সারদা ব্রিজ, রামকৃষ্ণ ব্রিজ, যার মধ্যে দিয়ে মানুষ সেই শিবলোকের দিকে যাচ্ছে, আবার শিবলোকের বার্তাও আমাদের কাছে আসছে। ওই যে বলছিলাম যে এই ব্রিজগুলো যে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয় আপনারা জানেন যে ব্রিজের মধ্যে নানান রকমের মেটেরিয়াল লাগে, এবং যখন গঙ্গার ওপরে যখন ব্রিজ তৈরি হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মার্বেল। যখন ব্রিজটা তৈরি, বলছিলাম যে ব্রিজ তৈরি হয় নানান জিনিস দিয়ে, এবং ব্রিজকে যদি ফিল করি আমরা যে ব্রিজটা কি দিয়ে তৈরি, তাহলে দেখা যাবে যে নানান রকমের ধাতব পদার্থ এটা ওটা দিয়ে তৈরি। আচ্ছা, স্বামী বিবেকানন্দকে যে ব্রিজ বলা হচ্ছে, তিনি কি দিয়ে তৈরি? আরে তিনি কি দিয়ে তৈরি? তিনি তো মানুষ, হাড়, পেশি ইত্যাদি। হয়তো ঠিক নয়। তার কারণ একটি মেয়ে, তার তখন বয়স কম, পরবর্তীকালে তিনি বিরাট শ্রদ্ধেয় মানুষ, প্রায় সন্ন্যাসিনীর মতো তাকে শ্রদ্ধা করা হতো। সিস্টার ললিতা তার নাম দেওয়া হয়েছিল, বিদেশিনী তিনি। তাঁদের বাড়িতে স্বামী বিবেকানন্দ অতিথি ছিলেন। এবার সিস্টার ললিতা বলছেন তিনি পরবর্তীকালে একেবারে পরিবর্তিত মানুষ, এবং তার বাড়িটাকে রামকৃষ্ণ মিশনের জন্য দান করে দিয়েছেন। তিনি ওই বাড়িতে থাকতেন একজন অতিথির মতো, ওখানে যে মহারাজ থাকতেন যেন তিনি সেই মহারাজের অধীনে, এবং মহারাজ তার ছেলের বয়সী, কিন্তু উনি সমস্ত রামকৃষ্ণ মিশনে দান করে দিয়েছেন, দিয়ে ওখানে যে মহারাজ রেখেছেন বলে আমি আছি এইভাবে থাকতেন।
এর যখন বয়স কম তখনকার ঘটনা, বলছেন যে স্বামীজি আমাদের সঙ্গে থাকতেন, আমাদের মতো মিশতেন, এই সমস্ত করতেন। দোতলার ঘর থেকে ব্রেকফাস্ট খেতে একদিনকে একতলায় আসবেন। এইবার ওরা কয়েকজন বোন, এবার সিস্টার ললিতা উনি পেছন পেছন আসছেন আর স্বামীজি সিঁড়ি দিয়ে নামছেন, স্বামীজি নামছেন আর পেছনে ওরা নামছেন। আমি একটু ভুলে গেছি অন্যরাও সিঁড়ি দিয়ে নামছিলেন না নাকি তারা অলরেডি ব্রেকফাস্ট খেতে চলে গেছেন হয়তো। এইবার পা স্লিপ করেছে সিস্টার ললিতার, ওনার পাটা স্লিপ করেছে এবং তিনি কি করেছেন, টাল সামলাতে না পেরে স্বামীজির কাঁধে গিয়ে হাতটা দিয়েই কি সংকোচ কি সংকোচ, যে ওইখানে কিন্তু সংকোচেরও সময় পাচ্ছেন না এই জন্যে তিনি নিজে বলে গেছেন। অত্যন্ত কম কথা বলতেন সেই ভদ্রমহিলা, যার জন্য সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। ঠাকুর ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। একজন বলছেন যে রোগা পাতলা চেহারা, এবং উনি যে ঠাকুর ঘরে আসতেন, ঠাকুর ঘর থেকে চলে যেতেন, ঠিক মনে হতো একটা পালক ঢুকলো, একটা পালক বেরিয়ে গেল। তিনি বলছেন ওই ওর কম বয়সের কথা, যে আমি যখন ওই পা স্লিপ করেছে না, হোঁচট খেয়েছেন কি একটা হয়েছে, বলছে স্বামীজির কাঁধে গিয়ে যখন হাত লেগেছে সেই মুহূর্তে বুঝতে পারলাম যে ইনি মানুষ নন, দেবতা, জাস্ট বাই ওয়ান সিঙ্গল টাচ। এবং তিনি তাই বলছেন যে ওই যে গায়ে যে হাতটা লেগেছে সেই দিন থেকে আমার দৃঢ় বিশ্বাস হলো যে ইনি দেবতা। আর উনি নিচে নামলেন, আমিও নামলাম, ব্রেকফাস্ট টেবিলে গেলাম, সকলে মিলে ব্রেকফাস্ট খাচ্ছে, উনি ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হাসি ঠাট্টা করছেন, আমার বোনেরা অন্য যারা তারা ওর সঙ্গে সেইটাতে যোগ দিচ্ছে, কিন্তু আমি চোখে তাকিয়ে দেখছি বটে, আমার মনে ওইগুলো কিচ্ছু আসছে না, আমি একটা অদ্ভুত দিব্য ভাবে ভাবিত হয়ে রইলাম। এইটা হয়েছে বলেই তার পরবর্তী জীবনে তিনি এই দিকে চলে এসছেন। ওটা যদি একটা মুহূর্তের সংকোচ হতো যে একজন সাধুর গায়ে হাত পড়ে গেছে, ছি, ওটা ওরকম নয়। এখানে নারী পুরুষের ভেদই নেই, কিন্তু এই স্বামী বিবেকানন্দের গায়ে যে স্পর্শ করছেন বাই চান্স যে হয়েছে, উনি বলছেন যে একজন দেবতা। আমার সেই বিশ্বাসটা এতটাই হলো যে খাবো কি ব্রেকফাস্টে গিয়ে, উনি হাসি ঠাট্টা করছেন সেটা আমার ভেতরে ঢুকছে না, আমি সেই দিব্য ভাবে ভরপুর হয়ে আছি। তাহলে ওই যে স্বামী বিবেকানন্দ হাসি ইয়ার্কি মজা টিজা করেন, আর যে স্বামী বিবেকানন্দকে টাচ করলে, ওই জন্য বলছি যে রক্ত মাংস পেশি অস্থি দিয়ে শুধু এই দেহগুলো তৈরি নয়, এগুলি দিব্যভাবে ভাবিত, এবং যখন টাচ করছেন তখন মনে হচ্ছে যে একেবারে দেবতা আমার কাছে এসে উপস্থিত হয়েছেন। এই শিবলোক আর জীবলোকের মধ্যে অপূর্ব যোগাযোগ স্থাপিত হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলছিলাম যে টিভির প্রোগ্রামের কথা, এই স্বামীজি এবং ঠাকুর এবং মা এরা কি করে গেছেন, এরা যে জায়গাগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো খুব অপূর্ব। টিভি প্রোগ্রামের কথাতে একটু আসবো একটা অন্য প্রসঙ্গে, আস্তে আস্তে শেষ করব। তা এরা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের খুব বাঁচার রসদ দিয়ে গেছেন, যার কিনা ধরুন আপনারা যারা রয়েছেন সামনে, কারুর হয়তো একটু বৈষ্ণব ভাবের প্রতি বেশি আকর্ষণ আছে, কারুর হয়তো মা দুর্গার প্রতি আছে, আবার মহিলাদের মধ্যে অনেক, পুরুষদের মধ্যেও কিছু কিছু দেখতে পাওয়া যায় যে ওই হামাগুড়ি দেওয়া গোপালের প্রতি খুব আকর্ষণ আছে, যে তাকেই জীবনের সর্বস্ব বলে তিনি ভাবেন। এই এক একজনের এক এক রকম। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এসে একটা অপূর্ব ভাব তৈরি করেছেন যে তোমার বৈষ্ণব ভাবে কি, তোমার শাক্ত ভাবে কি, তোমার অন্য ভাবে যে কথাগুলো আছে সেগুলো জানবে ঠিক ঠিক কথা আছে। যদি তুমি একটু শুদ্ধ পবিত্র হয়ে আসক্তি না রেখে ভগবানের প্রতি ভক্তি নিয়ে এগো, তাহলে তুমি যে দিক দিয়েই যাবে তোমার হবেই হবে, মিছরির রুটি যেভাবেই খাও না কেন মিষ্টি লাগবে। এমন কোনো বৈষ্ণব মানুষকে বোধহয় পাওয়া যাবে না এই এখনকার দিনে দাঁড়িয়ে, বিশেষ করে যিনি বলবেন যে এই রামকৃষ্ণ ভাবধারায় এসে আমার অস্বস্তি হচ্ছে, বা মা দুর্গার মণ্ডপে ঠাকুরমা স্বামীজির কোনো ভক্ত যেতে পারবেন না তা তো নয়। তাহলে রামচন্দ্র হন, শ্রীকৃষ্ণ হন, মা দুর্গা হন, বাল গোপাল হন, যিনি যে ভাবেতে রয়েছেন ঠাকুরমা স্বামীজি তাদেরকে সেই ভাবেরই মতো করে কি অপূর্ব সম্পদ দিয়েছেন, আর দিয়েছেন বিশেষভাবে আধুনিক কালের মানুষের মনের কাছাকাছি পৌঁছবার বস্তু। স্বামী বিবেকানন্দ কি সুন্দর করে বলছেন যে ধর্ম জিনিসটা কি, বলছেন যে ধর্ম হচ্ছে, এর সঙ্গে মা দুর্গার যে ফলোয়ার তারও কোনো ঝগড়া হবে না,
যে রামচন্দ্রের ফলোয়ার তারও কোনো ঝগড়া হবে না। স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম হচ্ছে তোমার মধ্যে প্রথম থেকেই যে পূর্ণতা আছে। কি চমৎকার শব্দ! গির্জায় বা অন্য জায়গায় যখন ঢং 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 করে ঘন্টা বাজে, সেই ঘন্টা বাজার মধ্যে যে গভীরতা, যে পবিত্রতা, যে আনন্দ আছে, সেইটা স্বামী বিবেকানন্দের কথার মধ্যে আছে। তিনি বলছেন যে তোমার মধ্যে প্রথম থেকেই যে পূর্ণতা আছে তার বিকাশ সাধনের নামই ধর্ম। কি অপূর্ব কথা! তার মানে হচ্ছে তুমি সচেতন থাকো বা না থাকো, তোমার মধ্যেই পূর্ণতা আছে, সেটাকে ফুটিয়ে তোলার নামই ধর্ম। এই সব কথা তিনি আমাদের আধুনিক কালের কাছে এনে দিচ্ছেন, যার থেকে কোনো ছেলে কোনো মেয়ে পালাতে পারবেও না, পালাতে চাইবেও না। আর একটা কথা তিনি বলেছেন, টিভির অনুষ্ঠানের প্রসঙ্গে বলছিলাম, যে একবার একটা অনুষ্ঠানে একজন অ্যাঙ্কার ছিলেন, তাকে আপনারা হয়তো অনেকবারই দেখেছেন। তো সেই তিনি কি করলেন, একটা কোনো অনুষ্ঠান ওই 30 মিনিটের, মানে কেটে কুটে 20-21 মিনিটের হয়, লাইভ প্রোগ্রাম ছিল। তো তিনি অ্যাঙ্কারিং করছিলেন আর আমাকে সব জিজ্ঞেস করছিলেন স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। সেটা স্বামীজির জন্মদিন ছিল যতদূর আমার মনে পড়ে। তো তিনি সব স্বামীজির প্রসঙ্গ জিজ্ঞেস করছেন খুব ভক্তভাবে তাকিয়ে। আর সেটা শীতের দিন ছিল আমার মনে আছে, সেরকম শীত বস্ত্র পরে চমৎকার সেটিং। তিনি আমাকে বলছেন যে সোমনাথবাবু এটা বলুন, সোমনাথবাবু এটা বলুন, ধর্মের কথা, স্বামীজির কথা, সেই সমস্ত বললাম। বলে যেই হয়ে গেল, তখন উনি বললেন যে চলুন একটু কফি খেয়ে যাবেন, একটু বেরোবে আসা। ঠিক আছে চলো। ঠান্ডার সময়। এইবার যেটা হলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কফি খেতে খেতে তিনি আমাকে বলছেন, আমার মনে আছে কফির কাপটা একটু তুলেছেন এরকম একটা সময়, যে সোমনাথবাবু জানেন তো আমি কিন্তু একজন নাস্তিক। আমি তখন বললাম এ তো মহা মুশকিল, একটু আগে মহাভক্তের মতো করে কথা বলছিল, এখন বলছে আমি নাস্তিক। আমার কিছু যায় আসে না, উনি ওনার মতো মাইনে পাবেন, আমি আমার মতো জায়গায় চলে যাব। কিন্তু যে লোকটা একটু আগে বলছিল, যে মানুষটা, সে বলছে নাস্তিক। আমার ফট করে মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, যেটা আমার নয়, স্বামীজির। আমি বললাম আপনি জানেন তো যে নাস্তিক মানে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? আমার মনে আছে, বিশ্বাস করুন। তখনও কফি কাপটা না এরম জায়গায় ধরে রেখেছে, খাবে এরপরে। আমি বললাম যে, উনি বলছেন না কি বলুন তো। আমি বললাম যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে যে আহ, যে 33 কোটি দেবতায় বিশ্বাস করে কিন্তু নিজের ওপরে বিশ্বাস করে না, সেই নাস্তিক। যেই বলেছি না, কাপটা নামিয়ে রাখলো, আর মুখ অব্দি গেল না। কারণ এই তো সাংঘাতিক কথা, যে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক। তো তাহলে একটা সাজানো গোজানো পরিবেশের মধ্যে একজন আধুনিক অ্যাঙ্কার, তাহলে তাকে মেনে নিতে হবে যে তিনি নাকি নিজের ওপরই বিশ্বাস করেন না। সে ফ্যামিলি লাইফ থেকে কর্পোরেট লাইফ পর্যন্ত নাড়া খেয়ে যাবেন তিনি। তো এই রকম জায়গাতে বলছেন স্বামী বিবেকানন্দ যে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক, ও কফির প্লেট কাপ নামিয়ে রেখে দিয়েছে। তখন বুঝতে পারি যে স্বামীজির মানুষের ভালো চেয়েছেন, এবং আধুনিক যে কুচুটে অবিশ্বাস তার বিরুদ্ধে তিনি কত কিছু বলে গেছেন। এই যে শিবলোক আর জীবলোকের মধ্যে মানুষে তো করে তো, যে কিচ্ছু চারটি ভাবেনি। বিশেষ করে আধুনিক প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে এটা মুশকিল আছে, যে যেমন শীতকালে একটা বেশ গরম কিছু পড়লে বেশ একটা আরাম হয়, তেমনি আমি নাস্তিক বলার মধ্যে একটা বেশ ওয়ার্মথ আছে। যাও বাবা মা যাচ্ছে আশ্রমে, ও যাচ্ছে যাচ্ছে, আমি এইরকম। কেউ আবার বলে অ্যাগনস্টিক, উচ্চারণ করতেও বেশ ভালো, বেশ গাল ভরা একটা রিদম আছে, যে তার মানে আমি আধা বিশ্বাসী। আরে কচুপোড়া, সে কিছুই বোঝেনি, কিন্তু সে বলছে যে সে নাকি নাস্তিক, আবার বলছে আমি অ্যাগনস্টিক। এসব মানে যেন তাকে নোবেল প্রাইজ দিতে হবে। তো সত্যি সত্যি বুঝে বলছে এরকম সংখ্যা কম। এই পুরোটার বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ কি সুন্দর করে বুঝিয়েছেন। এতদূর পর্যন্ত বলেছেন যে যদি কোনো দেবদেবীর কাছে না যায়, স্বামী বিবেকানন্দের ভাবটা এরকম, যে কোনো দেবদেবীর কাছে যদি না যায় এবং পুরো আত্মশক্তিতে যদি সে বিশ্বাস করে, তাহলে সেই মানুষকে নমস্কার করতে হবে। কিন্তু তা তো করে না। আমাকে একজন বললেন যে তিনি নাস্তিক, দোকানদার। আমাকে মাঝে মাঝেই বলেন যে তিনি হয়তো এই ভিডিও দেখবেন পরে। আমাকে বলেন, ও স্যার আপনি অনুষ্ঠানে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা যান, আমি কিন্তু নাস্তিক। আমি বেশ অনেকবার শুনেছি, শুনে আমার বেশ কষ্টও হয়, যে আচ্ছা ঠিক আছে, মজার সম্পর্ক। তারপর একদিন দোকানে কিনতে গিয়ে দেখলাম, একটা জিনিস লক্ষ্য করেছি। তারপর আমি তাকে বললাম, পরে যখন আমাকে বলছে হ্যাঁ আপনারা ওসব করুন, আমি কিন্তু নাস্তিক। আমি বললাম যে হ্যাঁ সেটা ঠিকই আছে, শুধু থেকে দোকান থেকে গণেশের মূর্তিটা নামিয়ে রাখবেন। তখন দেখি আর কিছু বলতে পারছি না, দিব্যি একটি গণেশের মূর্তি রাখা আছে। তাহলে ওই ওষুধ বিক্রি করে উপার্জনের জন্য গণেশ, আর বাকি সময়টা নাস্তিক, এত মহা মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা এরকম একটা ঘাঁটা অস্তিত্বের মধ্যে আছি। কিন্তু যার কথা বলছি তিনি আমাদের খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু তবু এই গোলমেলে জায়গাগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য স্বামী বিবেকানন্দকে আমরা পাচ্ছি, ঠাকুরকে পাচ্ছি, মাকে পাচ্ছি। শেষ করব যে কথাটা বলে, সেই কথাটা আপনারা এখানে যারা আছেন তারা আগে শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু বিশেষভাবে বিশ্বাস করুন, আজকে এই যে জঙ্গলপুরে যে আশ্রম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র,
আসবার সময় আমার বিভ্রাট হয়েছিল, গাড়িটা গন্ডগোল হয়ে গেছিলো, তারপর একটা বন্দোবস্ত করে আসতে পেরেছি এবং সময়েই এসেছি। কিন্তু অনুষ্ঠান বিলম্বে চলছে বলে হয়তো আমার শুরু করতে দেরি হয়েছে, অন্য প্রসঙ্গ। কিন্তু আমার আনন্দ ছিল যে এই আশ্রমকে আমি জানি, দীর্ঘদিন ধরে জানি, আর জঙ্গলপুর নামটা আমার কাছে একটা অন্য রকমের তাৎপর্য নিয়ে এসে উপস্থিত হয়। সেই তাৎপর্যটা হচ্ছে কি জানেন, এই যে ঠাকুরমা স্বামীজির কথা যেটা বলছিলাম, বলতে বলতে শেষে চলে এসেছি। এরা কি করেছেন, একদিকে যেমন ওই শিবলোক আর জীবলোকের মধ্যে ব্রিজ তৈরি করেছেন, তেমনি আরেকটা জিনিস করেছেন কিরকম। একদিন কি হয়েছে, জামতারা বলে একটা জায়গা আছে, জামতারায় রামকৃষ্ণ মঠ আছে, আপনারা জানেন হয়তো। সেই জামতারায় যখন প্রথম শুরু হচ্ছে আশ্রম, তখন ওখানে একটা বাড়ি খড়ের চাল দেওয়া অর্ডিনারি বাড়ি, 3টে মাত্র ঘর, সেটা দিয়ে শুরু হয়েছে। এবং এই আশ্রমটি খুব প্রিয় ছিল যার, তিনি হচ্ছেন শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ বা মহাপুরুষ মহারাজের। তাকে দেখলেও ওই যে যারা নাস্তিক টাস্তিক বলছে না, এইরকম শয়ে শয়ে লোক তাকে দেখেছে, দেখে আপনা আপনি হাত জড়ো হয়ে গেছে যে এ তো একদম ঈশ্বরের রজত্বে থাকা, শরীরের দিকে কোনো নজর নেই, কাপড়টা গোড়ালির ওপরেতে রয়েছে, এ তো একবার জীবন্ত মহাপুরুষ। সেই তিনি কি করতেন, একদিনের ঘটনা, সেটা শিবরাত্রির আগের দিনের ঘটনা। আর ওই বাইরে সত্যি সত্যি জঙ্গলের মতো, জানেন, এই জঙ্গলপুরে এসে বলছি যে সমস্ত গাছগাছালি রয়েছে, এ রয়েছে ও রয়েছে, তার মধ্যে 3টে ঘরওয়ালা একটা অর্ডিনারি বাড়ি, সেইখানে রামকৃষ্ণ মঠের সূচনা হয়েছে। মহারাজ সন্ধ্যের দিকে ধ্যান করছিলেন। এইবারে ধ্যান করতে করতে তারপর তিনি উঠেছেন, উঠে টলতে টলতে বেরিয়েছেন, মানে টলতে টলতে মানে ভাবস্থ অবস্থা। এবারে বেরিয়ে ওই বাইরে দূরের দিকে জঙ্গল রয়েছে, তো তার মধ্যে এই আশ্রম স্থাপিত হয়েছে। তাহলে তখন এই ইলেকট্রিক লাইট নেই, কিচ্ছু নেই, খাওয়া দাওয়ার কষ্ট, মশায় হয়তো খেয়ে ফেলছে, কিন্তু তার মধ্যে থেকে এরা তো সব দেখতে পান। তিনি হঠাৎ করে একটা কথা বলছেন, 3বার বলেছেন, কতকটা আপন মনে বলবার মতো বলেছেন, দেখো, বাংলায় এরকম যে উচ্চারণ আছে, তাহলে দেখো হতে পারে, দেখো হতে পারে, জানি না। দেখো, জঙ্গল মে মঙ্গল হো গয়া, জঙ্গল মে মঙ্গল হো গয়া, জঙ্গল মে মঙ্গল হো গয়া। এইটা মহাপুরুষ মহারাজ বলেছিলেন। তার মানে তো এই নয় যে এই গাছগুলোর নিচে খুঁড়লে সোনা পাওয়া যাবে, কিন্তু একটা 3টে কামরার একটা ঘর, একটা আশ্রম, মহারাজ তার একেবারে ভেতরের জগৎ থেকে যে উপলব্ধি উঠে আসছে, তার প্রেক্ষিতে বলছেন জঙ্গল মে মঙ্গল হো গয়া। তার মানে এই যে ঠাকুরমা স্বামীজি যে অধিষ্ঠিত হয়েছেন, এর মধ্যে দিয়ে এই যে জঙ্গলে পরিপূর্ণ যে জায়গাটা, মানুষ কত কষ্ট করে থাকে, তারা ধর্মকর্মের কথা কি শুনবে, হয়তো মদ টদ খায়, একটা নোংরা জীবন যাপন করে, কিন্তু সেখানে মঙ্গল হচ্ছে গো। জঙ্গল মে মঙ্গল হো গয়া, এই যে আশ্রম স্থাপিত হয়েছে, যেখানে সকলে স্বাগত, যে তুমি ওই ধর্মের বলে তুমি আসবে না, তোমার বেশি টাকা নেই বলে তুমি আসবে না, সকলে স্বাগত। এবং তিনি ধ্যানের মধ্যে দিয়ে দেখে ওইটি বলছেন যে জঙ্গল মে মঙ্গল হো গয়া। এই কথা যে তিনি বলছেন, এটি একটি অপূর্ব ঘটনা, যেটা আজকের সন্ধেবেলায় আপনাদের কাছে এসে এই জঙ্গলপুর আশ্রমে এসে মনে হয় কি জানেন, যে ওরা তো বড়, ওরা যেটা বলছেন সেটাকে আমাদের বৃহত্তম অর্থে ধরতে হবে। যে ওই যে মহারাজ বলছেন, ওটা শুধু জামতারাতেই সত্য নয়, ওটা আমাদের সমগ্র জগতের জন্য সত্য। জামতারায় যে জঙ্গল আছে, জঙ্গলপুরে কি জঙ্গল আছে? নাও থাকতে পারে। আমার বাড়ির আশেপাশে আছে, অন্যদের যেখানে যেখানে কর্মস্থল সেখানে কি আছে? হ্যাঁ আছে। সেই জঙ্গলটা হচ্ছে আমাদের মানসিকতা দিয়ে তৈরি জঙ্গল। আর যদি ভাবি মনের মধ্যে, ওরে বাবা রে বাবা, বন জঙ্গলের তবু হদিশ পাওয়া যায়, মন জঙ্গল সাংঘাতিক। সেখানে আলো প্রবেশ করে না এমন এমন জায়গা আছে, ইটস সো ভেরি অবস্কিওর্ড। সেই মন জঙ্গলের মধ্যে জানবেন মঙ্গল হো গয়া, যখন সেখানে ঠাকুর মা এবং স্বামীজির আবির্ভাব হচ্ছে। যে বলছে, যে শুনছে, তার যদি এই কথাতে আনন্দ হয়, যে বলছে, যে শুনছে, এদের যদি এই কথাতে আনন্দ হয়, তাহলে জানেন খুব করে মনে হয় যে ওদের ওই কথা যেন আমাদের জীবনে সার্থক হয়, যে আমাদের এই কথা শুনতে বলতে ভালো লাগছে। এ কি কোনো বক্তার নিজস্ব ক্যালিবারে হয় নাকি? তাদের আশীর্বাদে হয়। এই যে গায়ে কাপড় টাপড় চাপা দিয়ে, চাদর চাপা দিয়ে ঠান্ডা ঠান্ডা পড়ছে, তার মধ্যে যে বসে আছেন, এটা কি জন্য হচ্ছে? তাঁদেরই আশীর্বাদে হচ্ছে। সুতরাং তাঁদের আশীর্বাদে খুব করে ভাবতে ইচ্ছে করে যে সেই সময় যা ঘটেছে আজকে এই সন্ধেবেলায়ও ঘটছে, তাঁদেরই আশীর্বাদে আমাদের ভেতরে যে সংকীর্ণতা আছে, যে অন্ধকার আছে, যে আগাছা আছে, যে জঙ্গল আছে, সেইখানে তাঁরা যেই প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন এই মুহূর্তে জিতা জাগতা সত্য যে জঙ্গল মে মঙ্গল হো গয়া। ধন্যবাদ, নমস্কার।